সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমাদের যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং নেত্রকোনা, ময়মনসিংহ নিচু এলাকা, হাওর এলাকাতে ফসল রক্ষা করার জন্য আমরা একটা প্রযুক্তি ব্যবস্থা নিয়ে আসি। আমাদের এই এলাকায় ফসল প্রধানত দুটি কারণে নষ্ট হয়। একটি আপনার আকস্মিক পানি ডলে মেঘালয়ের অতিবৃষ্টির পানি যখন আমাদের নদীগুলোতে আসে ওইটার কারণে, আরটা আছে আমাদের অতিবৃষ্টির পানি যখন হাওরের নিচু এলাকায় এই বিল এলাকায় জমে ফসলগুলো নষ্ট করে। এই দুইটা প্রধান কারণে ফসল নষ্ট হয়। এই সমস্যা উত্তরণের জন্য আমরা স্যার ব্যবস্থা রেখেছি স্মার্ট ওয়াল টেকনোলজি। এটা আমাদের পানি বৃদ্ধির সাথে সাথে এই ওয়াল টেকনোলজি রাবারের উচ্চতা বৃদ্ধি পাবে, আমাদের উচ্চতা বৃদ্ধি পাবে যাতে পশুরি এলাকায় পানি প্রবেশ করতে না পারে। আর আমাদের এই জায়গাতে আছে স্যার সুইচ গেট। এই সুইচ গেট স্যার আকস্মিক বন্যার পানি নিয়ন্ত্রণ করবে। আমরা ডেমো হিসাবে একটা ব্যবহার করছি, কিন্তু আমাদের প্রজেক্টে অনেকগুলাই সুইচ গেট আছে। আর আমাদের প্রধান সুইচ গেট আছে ওইটাতে স্যার দুই সিস্টেমেই পানি নিষ্কাশন করা যাবে। যখন নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাবে, নদীর পানি যাতে হাওড়ে না ঢুকতে পারে সে ব্যবস্থা নেবে, এবং অতিবৃষ্টির পানি যখন হাওড়ে বৃদ্ধি পাবে তখন ওই পানি নিষ্কাশনের জন্য এই সুইচ গেট কাজ করবে। এই সুইচ গেট নদীতে পানি দিতে পারে। তারপরে স্যার আমরা সব জায়গায় ওয়াল টেকনোলজি ব্যবহার করা ওই যে ব্যয়বহুল, এটার জন্য আমরা স্যার কিছু কিছু জায়গায় ওয়াল ব্লক সিস্টেম, ব্লক স্থায়ী বাঁধ, যেটা ডুবু স্থায়ী বাঁধ, ওইটাও ব্যবস্থা করেছি। তারপরে আছে স্যার আমাদের এই স্মার্ট সেচ ব্যবস্থা, ইরিগেশন ব্যবস্থা স্মার্ট। এটা স্যার আমাদের নদীর পানি তুলবে যখন আমাদের সেন্সর আছে, সেন্সর যখন মাটির এই সেন্সরে যখন সিগন্যাল দিবে যে মাটির যে আর্দ্রতা কমে গেছে, তখন সে অটোমেটিকলি স্যার ওইখান থেকে পানি জমিগুলোতে দিবে। আমাদের যে বিআরডিসি পাইপলাইন আছে, ভূগর্ভস্থ পানির লাইন মতো আমরা মাটির নিচ দিয়ে টানছি, ওইগুলোতে আমাদের সারা এলাকায় পানি সাপ্লাই দিবে। এরপরে স্যার আমরা যখন কিছু উন্নয়নমূলক কাজ করব, আমাদের জীববৈচিত্র্যের কিছু হলে প্রভাব পড়তে পারে। ওই প্রভাবের জন্য আমরা স্যার এই যে দেখেন গাছ বৃক্ষরোপণ কর্মসূচি, হাওড়ে করজ গাছ, হিজল গাছ, এগুলো থাকে, এগুলো আমরা এই ব্যবস্থা নিয়েছি। এই গাছ আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের আছে। তা আমাদের হাওড়ের পর্যটন সুবিধা বৃদ্ধি করার জন্য এখানে আছে স্যার আমাদের ওয়াচ টাওয়ার, আরও কিছু আমরা সুযোগ সুবিধা দিব। মডেলের সাথে আমরা সম্পূর্ণভাবে উপস্থাপন করতে পারি না, সম্পূর্ণ ছোটো, আমাদের মডেল তো ছোটো, সব কিছু তো প্রকাশ করা যায় না। এখানে স্যার আমাদের আরও উন্নত ব্যবস্থা রাখছি। ওই জায়গাতে স্যার আমাদের এই যে জনবসতি আছে, জনবসতি এলাকায় কমিউনিটি ক্লিনিক আছে, কৃষকদের কমিউনিটি ক্লিনিক আছে, এবং স্কুল আছে, এবং কৃষকদের নিরাপত্তার জন্য, কৃষকের যখন মাঠে কাজ করবে ওইটার জন্য আমাদের এটা স্যার নিরাপত্তা চাউনি হিসাবে কাজ করবে। এখানে এটা স্যার নিরাপত্তা চাউনি হিসাবে কাজ করবে আর কি। এরপরে স্যার কৃষকদের আরও সুবিধা, এবং কৃষক এবং গুচারণ ভূমি এলাকায় যখন পশু পাখি গরু থাকবে, মহিষ থাকবে, ওই গুচারণ এলাকার মহিষদের সুরক্ষা বা কৃষক যখন কাজ করবে ওদের সুরক্ষার জন্য বর্জ্যপাত থেকে সুরক্ষার জন্য আমরা স্যার বর্জ্য নিরোধক দণ্ড ব্যবহার করব, যেটা হাওড় এলাকায় কভারেজ দিবে। এই এলাকা বর্জ্যপাত করলে সে নিয়ে নিবে আর কি, মাটি বৃষ্টে দিয়ে দিবে, সে নিরাপত্তা দিবে কৃষকদের। এরকম স্যার এরকম আর আমাদের অনেক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এই আমাদের হ্যাঁ জি স্যার, আকস্মিক বন্যা। জি জি, সুইচ গেটটা স্বয়ংক্রিয়ভাবে জি জি জি, আমাদের স্বয়ংক্রিয়র জন্য ব্যবস্থা আছে। ওই যে এই জায়গাতে দেখেন, এটা যে এরকম, আমাদের এটাও এরকম। এটা আমরা ডেমো হিসেবে রাখছি, এটা আমাদের কাজ করবে। এটা প্লেট উঠে জি 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 স্যার, এই যে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেলে আমাদের সেন্সর আছে, ওয়াটার লেভেল সেন্সর, দুই দিকে সেন্সর থাকবে। আমাদের হাওরের ভিতরেও সেন্সর থাকবে, বিল এলাকার সেন্সর থাকবে, এবং নদীতেও সেন্সর ব্যবস্থা থাকবে। সুইচ গেট খুলে যাবে, বা আমাদের সুইচ গেট যদি আমরা বন্ধ করতে চাই, আমরা এরকম কোডিং দিয়ে রাখবো যে যখন আমাদের পানি উচ্চতা বৃদ্ধি হইতেছে তখন সুইচ গেট অটোমেটিকলি বন্ধ হবে, যা যতক্ষণ নিরাপদ। বা আমাদের যখন এই যে এখন বর্ষাকালে, এখন তো আমাদের সুইচ গেট কোনো বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই, তখন আমরা ওপেন করে দিব, খোলা থাকে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।